জশাইকাটি আটঘোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল, সিপিএম এবং বিভিন্ন দল থেকে আইএসএফে যোগদান। বাদুড়িয়া বিধানসভার জশাইকাটি আটঘোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার আটঘোড়ার ৭৪ নম্বর বুথ এবং নিশ্চিন্দপুরের ৭১ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং বিভিন্ন দল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করল শতাধিক কর্মী সমর্থকরা। যোগদানকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নওশাদ সিদ্দিকীর আচার ব্যবহার দেখে আমরা খুশি হয়েছি, সেই কারণে আমরা আইএসএফে যোগদান করলাম। তারা আরও বলেন, ২৬ সালের নির্বাচনে বাদুড়িয়ায় আইএসএফের প্রার্থীর হাতকে শক্ত করব, নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করব আমরা। শুনুন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি জানিয়েছে। অন্যদিকে আইএসএফ নেতা কুতুব উদ্দিন ফাতেহি কি জানিয়েছেন, বাদুড়িয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্টে এবিএন বাংলা। করেছি যে রাস্তাঘাট খারাপ আছে বা কোনো উন্নয়ন নেই, মানে কাজ করছে না, মানে ওরা শুধু আশায় আশায় বলছে যে আজকে এই কাজ করব, কালকে ওই কাজ করব, বিভিন্ন ধরনের আশা দিয়ে যাচ্ছে মানুষকে। এবং গ্রামের মানুষজন ধরে একটা হসপিটালে যাবে, সেই হসপিটালে গেলেও তো রাস্তাটাও খারাপ। তার জন্য আমরা দেখছি যে এখানে ওই পার্টিটা আর থেকে লাভ নেই, আমাদের ওই জন্য ধরতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ। তাই জন্য আমরা এখানে আজকে ১০০ জনেরও বেশি যোগদান করলাম আইএসএফে, নওশাদ সিদ্দিকীর হাত ধরে এবং তার ভাইজানের হাত ধরে আমরা যোগদান করলাম। এবং বাদুড়িয়া বিধানসভার দিনে আমরা আগামী দিনে আরও এগিয়ে যাব, আরও থাকবো আমরা সাথে, কিন্তু আমরা শাসক দলের অঙ্কনি খাবো না, এটা আমাদের ভরসা। আপনাদের কি কেউ ভুল টুল বুঝিয়েছে? আমাদেরকেও ভুল বুঝে আমরা ভালোবাসার টানে আমরা নিজেরটাই সমর্থন করলাম। আমরা এ নয় যে ৮ মতন যে ২৪ ঘন্টার মধ্যে দল বদলাবো, ওরকম ছেলেপিলে আমরা নয়। এবং আমাদের ৭১ বুথ এবং ৭৪ বুথ আমরা ভালো রকম জানি ছেলেপিলে, যে আমরা যা বলি তাই করি। আপনার নাম? আমার নাম ফারুক আব্দুল্লাহ মন্ডল। মাথা হেড গুনেনি, তবে মনে হচ্ছে ১০০-র অধিক মানুষ এখানে যোগদান করেছে এবং এই অঞ্চলে ৭১ নম্বর ৭৪ নম্বর বুথের মানুষজন এরা জয়েনিং করেছেন। তবে আগামী দিন এই বাদুড়িয়াতে প্রচুর মানুষ জয়েনিংয়ের জন্য তারা ফোন করছেন। এবার সব জায়গায় তো আর আনুষ্ঠানিকভাবে জয়েনিং করানো সম্ভব হচ্ছে না। আমাদের প্রতিটা বুথের বুথ কমিটি চলছে, সদস্য সংগ্রহ চলছে, অতএব সেখানে তারা জয়েনিং করে নিচ্ছে, সেখানেই তারা যাচ্ছে। আর বুঝতেই পারছেন শাসক দল তারা সর্বসময় হুমকি ঝুমকি ভয় দেখাচ্ছেন। তো বাদুড়িয়ার মানুষ তারা জেগে গেছে এবং তারা বুঝে গেছে যে আগামী দিন পীরজাদা নওশাদ সিদ্দিকী ছাড়া আর এই পশ্চিমবাংলার বিকল্প নেই। অতএব আমাদের বিধায়ক বানাতে হবে, জনগণের বিধায়ক বানাতে হবে। অতএব নওশাদ সিদ্দিকী সাহেব যে বিধায়ক যাদেরকে প্রার্থী করবেন তাদেরকে জেতাতে হবে। এই ধরনের চিন্তাভাবনা বাদুড়িয়াবাসী, বাদুড়িয়া মানুষ, বাদুড়িয়ার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের চিন্তাভাবনার মধ্যে এসে গেছে। অতএব তারা প্রত্যেকে প্রতিনিয়ত প্রতিদিন জয়েন করছে এবং যোগাযোগ করছে, প্রতিটা অঞ্চলের নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং তারা এই টাইমে বাদুড়িয়াতে যেন একটা